আপনি তো শেষ নবীর উম্মাত বলে দাবি করেন। আপনি কি নামাজ পড়তে পারেন? আপনার নামাজে কোনো ভুল হচ্ছে না তো? আপনি কি নামাজের সমস্ত দোয়া দরুদ ও নিয়মকানুন জানেন? আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে তো? আজকের ভিডিওতে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখব ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয়। নিয়ত থেকে শুরু করে সালাম পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তো চলুন আল্লাহর নামে শুরু করে আজকের পর্ব। সর্বপ্রথমে অজু করে পাক পবিত্র স্থানে নামাজের পাটি পাতিয়ে তার উপরে দাঁড়িয়ে পাটিতে দাঁড়ানোর দোয়া পড়তে হবে। পাটিতে দাঁড়ানোর দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি নামাজের নিয়ত করবেন। যদি আপনি আরবিতে নিয়ত করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর না হলে বাংলায় নিয়ত করলে কোনো অসুবিধা নেই। যদি আপনি একাকী নামাজ পড়তে চান তাহলে আরবিতে এইভাবে নিয়ত করবেন: নাআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি ফরদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি বাংলায় নিয়ত করতে চান তাহলে বলবেন: আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার। আর আপনি যদি ইমামের পেছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন, সেক্ষেত্রে আপনাকে এইভাবে নিয়ত করতে হবে: নাআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ফাজরি ফরদিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি বাংলায় নিয়ত করতে চান তাহলে এইভাবে বলবেন: আমি এই ইমামের পেছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে তাহরিমা বাঁধতে হবে, এবং কানে হাত দেওয়ার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে হাতের 5টি আঙুল যেন কেবলামুখ হইয়া থাকে। তারপর তাহারিমা অর্থাৎ বুকে হাত বেঁধে দোয়ায়ে সানা পড়তে হবে। দোয়ায়ে সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে আপনারা আপনাদের মনের মতো একটি অন্য কোনো সূরা পড়বেন। শুধু খেয়াল রাখবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সেই সূরা। অতএব সেই সূরা থেকে অন্য কোনো বড় সূরা ও সেই সূরার আগের সূরা পড়া যাবে না। যদি এখানে আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি এখানে কোনো ভুল করে ফেলেন তাহলে আপনার নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফিল পড়ছি, আয়াত নাম্বার 5 এবং সূরা নাম্বার 105। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। রুকুতে গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার ও 9 বার। তারপর রুকু থেকে উঠে সোজা হয়ে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আল্লাহু আকবার বলে সেজদা করবেন। সেজদাতে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার ও 9 বার পড়বেন। সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে এই দোয়া পড়বেন সুবহান কুদ্দুসুম রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারপরে আবার আল্লাহু আকবার বলে সেজদা করবেন। সেজদাতে গিয়ে আবার সেজদার তাসবিহ পড়বেন। এরপরে সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা উঠে দাঁড়িয়ে তাহরিমা অর্থাৎ বুকে হাত বাঁধবেন। এটি হলো প্রথম রাকাতের নামাজ এবং এরপরে দ্বিতীয় রাকাতের নামাজ শুরু।
প্রথমবারের মতো সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে আপনারা আপনাদের মতো যে কোনো একটি সূরা পড়বেন। এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সূরা ইখলাস পড়ছি, যার সংখ্যা হলো 4 এবং সূরা নাম্বার 112। তাহলে এখানে একটি জিনিস বোঝার হলো, আমি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পড়েছিলাম, তার আয়াত সংখ্যা ছিল 5 এবং সূরা নাম্বার ছিল 105। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছি, এর আয়াত সংখ্যা হলো 4 এবং সূরা নাম্বার হলো 112। তাহলে এখানে বোঝার হলো সূরা ফিলের পরে সূরা ইখলাস এবং সূরা ফিলের ছিল 5 আয়াত, সূরা ইখলাসের হলো 4 আয়াত। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সূরা ইখলাস হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা উঠে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আল্লাহু আকবার বলে সিজদা করবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসে বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারপরে আবার সিজদা করবেন। সিজদা থেকে আবার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে সিজদা থেকে উঠে বসে আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এরপরে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করবেন এবং আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ছোট্ট একটি দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াজআল আখিরা কালামাতি ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখে হাত বুলিয়ে নেবেন। এই হলো আপনার 2 রাকাত ফজরের ফরজ নামাজ। আলহামদুলিল্লাহ, আজ আমরা শিখলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া। নিয়মিত নামাজ পড়লে আল্লাহ আমাদের দুনিয়ায় ও আখিরাত 2 জায়গায় সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন যেন সবাই নামাজ সঠিকভাবে পড়তে পারে। যদি আপনারা সঠিকভাবে নামাজ পড়তে চান, নামাজের দোয়া দরুদ শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খুদা হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ইসলামিক পর্বতে ইনশাআল্লাহ।